নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে এবং সকলের জন্যই বাজেটে কিছু না কিছু বরাদ্দ রয়েছে। তা সত্ত্বেও বলবো, বাজেট পুস্তিকায় কোনো কোনো সেক্টরের কর্মীদের বা শিক্ষকদের নাম নেই বলে তারা একটু দুশ্চিন্তায় আছেন। তো এখন আমি এসএসকেএমএসকের শিক্ষা দপ্তরের অধীন যে এসএসকেএমএসকে রয়েছে তাদের বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমার আগের ভিডিওতে এসএসকেএমএসকে নিয়ে বেতন বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা একটা ছিল। সেই ভিডিওতে একটু ত্রুটি থাকাতে আমি ভিডিওটি তুলে নিতে বাধ্য হয়েছি। ঠিক সেই কারণেই আমি আবার নতুন করে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, কেননা অনেকেই ফোন করে জানতে চাইছেন বা মেসেজ করে জানতে চাইছেন যে অনেক চ্যানেল বলছে এসএসকেএমএসকের কোনো বেতন বৃদ্ধি হয়নি। তো দেখুন, এই প্রসঙ্গে আমার একটা কথাই বলার যে সাংবাদিকরা তারা কখনোই তাদের মন গড়া কথা বলতে পারেন না। যা ঘটে সেটাকেই তারা তুলে ধরেন এবং বিশ্লেষণ করেন, এটা করতে পারেন। তাই খবরের কাগজে এবং চ্যানেলে এসএসকেএমএসকের কথা উল্লেখ নেই, যেহেতু বাজেট পুস্তিকায় এসএসকেএমএসকের কোনো উল্লেখ নেই। এবার যে সমস্ত ইউটিউব চ্যানেল এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সেটি তাদের ব্যাপার। তারা তাদের দৃষ্টিভঙ্গিতে যা দেখেছেন সেটা তারা আলোচনা করেছেন। আমার দৃষ্টিভঙ্গিতে আমি কি দেখছি সেই বিষয়টি নিয়েই আমি আলোচনা করছি আপনাদের সামনে। তো সেই জন্য বলি যে বাজেটে এসএসকেএমএসকের নাম নেই বলে আপনারা সকলেই হতাশ হচ্ছেন। আমি মনে করি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি একই কথা বলেছি যে আশার আলো কিন্তু রয়েছে, হয়তো ডাইরেক্ট উল্লেখ নেই। কেন নেই এই বিষয়টি আমি এখন আলোচনা করব। তো প্রথমেই আমি বলে রাখি যে দেখুন, এসএসকেএমএসকে 2020 সালে শিক্ষা দপ্তরে গেছে। তো তখন একটা কথা বলা হচ্ছিল যে 60 শিক্ষকরা শিক্ষা দপ্তরে গেছে আর বাকিটা মিশনে পড়ে রয়েছে 65রা। ফলে 60 শিক্ষকরা প্যারা টিচারের মর্যাদা পাবে এবং 65রা পাবে না, এটা আমরা সকলেই জানি। তাহলে বাজেটে যখন প্যারা টিচারদের উল্লেখ রয়েছে, তখন সেই সূত্র ধরে এসএসকেএমএসকে টিচারদের মধ্যে যারা 60 নিয়ে রয়েছেন তারা প্যারা টিচারের মর্যাদা পাচ্ছেন বলে হয়তো তাদের কথাই শুধুমাত্র বলেছে আর বাকি কথা বলেনি। এবার আমার প্রশ্ন হচ্ছে যে 60 শিক্ষকগণ কি শুধুমাত্র প্যারা টিচার হিসেবেই এখন উপস্থিত আছেন নাকি এসএসকেএমএসকে টিচার হিসেবে আছেন? আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আলোচনা করছি বিষয়টি নিয়ে, কারণ আপনাদের দুশ্চিন্তা কাটানোর জন্যই আমার কথাগুলো বলা। এসএসকেএমএসকে টিচার হিসেবেই তারা রয়েছে। আমরা যদি ডাইস ফলো করি তাহলে দেখব যে 60 শিক্ষকদের জন্য প্যারা টিচার লেখা হচ্ছে আর 65 যারা নিয়ে রয়েছেন তাদের জন্য এসএসকেএমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা বা সহায়ক সহায়িকা বলা লেখা হচ্ছে। এটা কি হচ্ছে? আপনারা নিজেরা যখন ডাইস ফিল আপ করছেন তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই লেখা হচ্ছে। 60 শিক্ষকদের ক্ষেত্রেও যদি সম্প্রসারক সম্প্রসারিকা সহায়ক সহায়িকা লেখা হয়ে থাকে তাহলে 65দের ক্ষেত্রেও তাই লেখা হচ্ছে। 60 শিক্ষকদের ক্ষেত্রে প্যারা টিচার লেখা হলে 65 শিক্ষকদের ক্ষেত্রেও প্যারা টিচারই লেখা হচ্ছে। পার্থক্যটা থাকছে না। শিক্ষা দপ্তরের কাছে তাহলে এত জটিলতা না রেখে তারা যদি সবটাই প্যারা টিচার হিসেবে গণ্য করে তাহলে তাদের পক্ষে সুবিধা বেশি, কেন অর্থ দপ্তরের কাছে তাদের টাকা চাইতে হবে। বাজেটের আগে অর্থ দপ্তর সমস্ত দপ্তরের কাছেই কিন্তু তাদের ডিমান্ড চেয়ে পাঠান, আপনাদের কি কি প্রয়োজন। তো শিক্ষা দপ্তর নিশ্চয়ই তাদের প্রয়োজনের কথা চেয়ে পাঠিয়েছেন, ডিমান্ড চেয়ে পাঠিয়েছেন। শিক্ষা দপ্তরের অন্যান্য শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য ডিএ প্রয়োজন, তাদের দাবি এটা।
প্যারা টিচার শিক্ষা দপ্তরে রয়েছে, এসএসকেএমএসকেও শিক্ষা দপ্তরে রয়েছে, অর্থাৎ এসএসকেএমএসকে টিচাররাও রয়েছে। তাদেরও দাবি বেতন বৃদ্ধি, তাদের তো আর ডিএ দাবি নেই। তাহলে শিক্ষা দপ্তর যখন তাদের ডিমান্ড চেয়ে পাঠিয়েছে, নিশ্চয়ই 60 শিক্ষকদের জন্য আলাদা করে চেয়ে পাঠিয়েছে, প্যারা টিচারদের জন্য আলাদা করে চেয়ে পাঠিয়েছে, আর 65 শিক্ষকদের জন্য আলাদা করে চেয়ে পাঠিয়েছে। এরকমটা নিশ্চয়ই তারা চেয়ে পাঠায়নি, আর এত জটিলতার মধ্যেও যায়নি। তাই সমস্ত শিক্ষককেই যদি একসঙ্গে প্যারা টিচার করে পাঠিয়ে দেয়, তাহলে তো শিক্ষা দপ্তরের সুবিধা বেশি। কারণ প্যারা টিচারদের যা বেতন, এসএসকেএমএসকে টিচারদেরও বেতন। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে বেতন তো আলাদাভাবে আসে তারা প্রজেক্টের অধীনে, আর এসএসকেএমএসকে শিক্ষকগণ কিন্তু মিশনের অধীনে। কিন্তু পরিচালিত হচ্ছে কোথা থেকে? সবটাই শিক্ষা দপ্তর থেকে। তাহলে উভয়ের গোড়া কিন্তু এক। তাহলে বেতন বৃদ্ধির ক্ষেত্রে আলাদা আলাদা করবে কি শিক্ষা দপ্তর? আপনাদের সাধারণ বুদ্ধিতে কি বলে? আমার সাধারণ বুদ্ধিতে কিন্তু বলে করবে না। হ্যাঁ, অনেকে প্রতিবাদ করতে পারেন যে না, শুধুমাত্র 60 শিক্ষকই প্যারা টিচার, 65 শিক্ষক প্যারা টিচার নয়। ব্যাপারটি নিয়ে আমি বিতর্কে যাব না। আমি শুধু 60 এবং 65 উভয় শিক্ষককেই আশ্বস্ত করতে চাই যে উভয়ই কিন্তু বেতনের ক্ষেত্রে প্যারা টিচারের মর্যাদাটাই পাবেন। আর সেই কারণেই বাজেট পুস্তিকায় প্যারা টিচারের উল্লেখ থাকলেও এসএসকেএমএসকে টিচার আলাদা করে উল্লেখ নেই। আর সেই জন্য সবার মনে একটা দুশ্চিন্তা, বা অন্যান্য চ্যানেল বা খবরের কাগজ তারা কিন্তু এসএসকেএমএসকে বলে আলাদা করে প্রচার করতে পারছে না। ঠিক 2019 সালে দেখুন, 18 সালে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়েছিল, এবং 19 সালে গিয়ে এসএসকেএমএসকে টিচারের বেতন বৃদ্ধি হয়েছিল আলাদা সময়ে। সেই কারণে কিন্তু এটা আলাদা আলাদা হয়েছিল। বিগত সরকারের আমলে ইন্টারিম বাজেট যখন হয়, তখন কিন্তু প্যারা টিচারদের আলাদা করে উল্লেখ করা হয়েছিল, এবং এসএসকেএমএসকে টিচারদেরও আলাদা করে উল্লেখ করা হয়েছিল। কিন্তু একাডেমিক সুপারভাইজার বা 65 এরকম আলাদা আলাদা করে কিন্তু উল্লেখ করা হয়নি। শিক্ষা দপ্তরের যখন বাজেট এসছে, তখন কিন্তু সবাইকে ইনক্লুড করে নেওয়া হয়েছে, এবং সবাইকেই কিন্তু বেতন বৃদ্ধির আওতায় বা ইনক্রিমেন্টের আওতায় আনা হয়েছে। তবে আমি আবারও বলবো শেষ করার আগে, এই বাজেট পেশ হওয়ার পর, অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পর, প্রত্যেক দপ্তরের তো নিজস্ব একটা বাজেট থাকবে। যে অর্থ বরাদ্দ হবে সেই অর্থ কোন কোন খাতে ব্যয় করবে, তখন কিন্তু এটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। আর সেইটুকু সময় পর্যন্ত আপনারা একটু যদি ধৈর্য ধরেন, তাহলে ভালো হয়। কোনো দুশ্চিন্তা করবেন না। আমি আবারও আশ্বস্ত করছি, 60 এবং 65 উভয়েরই বেতন বৃদ্ধি হবে, পার্শ্ব শিক্ষকদের মতোই হবে। এরপরে আমি অবশ্যই মাদ্রাসা এবং পৌরসভার এসএসকেএমএসকে নিয়ে আলোচনা করব, তখন তাদের বিষয়টি বিস্তারিত আলোচনা করব। এখন তবে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।